নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। তো গাইস, এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে কথা বলবো। তো প্রথমেই যে কথাটা বলবো সেটা হচ্ছে মলিনার কিন্তু এখন হালকা করে চিন্তা বাড়লো। কি নিয়ে চিন্তা বাড়লো সেটা হচ্ছে মোহনবাগান দল এই মুহূর্তে 13 ম্যাচ খেলে 29 পয়েন্ট নিয়ে 1 নম্বর পজিশনে রয়েছে, যেখানে তাদের পিছু তারা করছে বেঙ্গালুরু এফসি দল। 2 নম্বর পজিশনে চলে এসে 13 ম্যাচ খেলে 27 পয়েন্ট নিয়ে, মানে মোহনবাগান দলের থেকে মাত্র 2 পয়েন্টের ব্যবধানে কম রয়েছে বেঙ্গালুরু এফসি দল। তো সেখানে গোল ডিফারেন্সটাও যদি দেখো, মাত্র 3টে গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে, যেখানে 13টা গোলের এগিয়ে রয়েছে আর 10টা গোলে এগিয়ে রয়েছে বেঙ্গালুরু এফসি দল, আর মোহনবাগান দল 13টা। তো সব মিলিয়ে যে 5টা পয়েন্টের একটা ডিফারেন্স ছিল বেঙ্গালুরু এফসি দলের সাথে, সেই ডিফারেন্সটা কিন্তু আর নেই। এখন সেটা 3 পয়েন্ট কমে গিয়ে 2 পয়েন্টের ডিফারেন্স হয়ে গেছে। মোটামুটি বেঙ্গালুরু এফসি দল যদি চেন্নাই এফসি দল মোটামুটি বেঙ্গালুরু এফসি দলকে হারাতে পারতো গতকালের ম্যাচে, তাহলে কিন্তু বিশাল বড় একটা পয়েন্টে ফারাক হয়ে যেত মোহনবাগান দলের সাথে, এবং মোহনবাগান দলের জন্য অ্যাডভান্টেজ হতো, কিন্তু সেটা হয়নি। আর এখন মোটামুটি 2 পয়েন্টের যে ডিফারেন্স, সেটা নিয়েই কিন্তু ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে বেঙ্গালুরু এফসি দল। তো সেই ক্ষেত্রে মোহনবাগান দলকে কিন্তু এখন পরবর্তী ম্যাচগুলোতে পুরোপুরি 3টে পয়েন্ট তুলতে হবে, কমসে কম 5টা কি 6টা পয়েন্টের ডিফারেন্সে সবসময় এগিয়ে থাকতে হবে। তাহলেই কিন্তু লিগ শিল্ড জেতার যে দাবিদার, সেটা মোহনবাগান দল হতে পারবে। নাহলে কিন্তু এত বড় লম্বা লিগে যদি পয়েন্ট লস করে, তাহলে কিন্তু যে কোনো দল নিচের থেকে এসে ধরে ফেলতে পারবে মোহনবাগান দলকে। তো সেই মতো এটাই কিন্তু মোহনবাগান দলের এখন একটা মূল চিন্তার কারণ, যে বেঙ্গালুরু এফসি দল কিছুতেই কিন্তু থামতে চাইছে না। তারা যে কোনোভাবেই পয়েন্ট পেয়ে উপরের দিকে উঠে আসছে। তো এই দলটাকে কিন্তু কোনোভাবে যেন আটকে যায়, সেটাই কিন্তু এখন আশা থাকবে। তো এটাই একটা মূল কারণ যেটা পয়েন্টস টেবিলে ঘটেছে, সেটা তোমাদেরকে কিন্তু জানালাম। এরপরে যে আপডেটটা শেয়ার করবো সেটা হচ্ছে গুরপ্রীত সিং সান্ধুকে নিয়ে। গুরপ্রীত সিং সান্ধু দেশের 1 নম্বর সেরা গোলকিপার, তাকে আমরা মানি আর সবাই মানে। তো কেন মানে? যে তার ভালো পারফরমেন্স আছে তাই, কিন্তু তার বয়স হয়েছে, এবার তাকে 1 নম্বরের জায়গাটা থেকে ছেড়ে দেওয়া উচিত। কেন এই কথা বলছি? কারণ গতকাল চেন্নাই বেঙ্গালুরু এফসির ম্যাচে 32 বছর বয়সী গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু, যে কিনা ভারতের 1 নম্বর গোলকিপার, প্রতিটা কোচের ফার্স্ট চয়েস গোলকিপার হিসেবে তিনি থাকেন, সেই গোলকিপার হামতের করা একটা হেডের বল, যেটা গোলের মধ্যে ছিল, ইজিলি, মানে খুবই সহজ একটা বল ছিল, খুবই ভালোভাবেই বলটা গ্রিপ করে নিতে পারতো গুরপ্রীত সিং সান্ধু। আর ওখানে গুরপ্রীত সিং সান্ধুর জায়গায় যে কোনো বাচ্চা ছেলে চোখ বুঝে ওই বলটা কিন্তু সেভ করে নিতে পারতো, বা হাতে ভালো গ্রিপ করে নিতে পারতো। কিন্তু সেই বলটায়, মানে হামতের করা ওই গোলটা কিন্তু একদম মানে 3rd ক্লাস গোল খেয়েছে গুরপ্রীত সিং সান্ধু নিজের ভুলে। একদম সহজ বল, হাতে পুরো জমে যাবে, যে কোনো বলে, যে কোনো গোলকিপারের হাতে পুরো জমে যাবে গ্রিপ করলে, কিন্তু সেই বলটাই গোল খেয়েছে গুরপ্রীত সিং সান্ধু। এই হচ্ছে আমাদের দেশের 1 নম্বর গোলকিপার, যেটা কোচ মানে এবং অন্যান্য সমর্থকরা কম বেশি মানে। আর আমরা এতদিন ধরে লড়াই করছি যে বিশাল কায়েতকে সুযোগ দাও, সেটার কোনো দাম নেই। বিশাল কায়েত 1 নম্বর গোলকিপার, সেটা কেউ মানছেই না, মানে অন্যান্য সমর্থকরা, কিন্তু আমরা মানি। আমরা জানি বিশাল কায়েত কীরকম লেভেলের একজন গোলকিপার, কিন্তু এই গুরপ্রীত সিং সান্ধুর জন্যই বিশাল কায়েত ঠিকমতো সুযোগ পাচ্ছে না। 1 নম্বর জায়গাটাও হয়তো ক্লাব ফুটবলে 1 নম্বর জায়গা থাকলেও দেশের যখন খেলা হয়, তখন এই গুরপ্রীত সিং সান্ধুকেই 1 নম্বরে রাখা হয়। তো আজকে সেই গুরপ্রীত সিং সান্ধুর গোলকিপিং আমরা কিন্তু খুব ভালো করেই দেখতে পারলাম। এরপরেও যদি কোচ মনে করে যে সে দেশের 1 নম্বর গোলকিপার এবং তাকেই ফার্স্ট চয়েস হিসেবে সবসময় খেলানো হবে বা খেলাবো, তাহলে কোচ নিয়ে আর কিছু বলার নেই, তাহলে ম্যানেজমেন্ট, মানে ইন্ডিয়ান টিমের ম্যানেজমেন্ট নিয়েও কিছু বলার নেই। তো এই ছিল একটা, মানে মোটামুটি বলতে পারি একটা জোকার পরিস্থিতি। এত 3rd ক্লাস গোল কিভাবে খেতে পারে গুরপ্রীত সিং সান্ধু, কিছু বলার নেই। এর পাশাপাশি যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা অবশ্যই গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে। তো মোহনবাগান দলের গ্রেগ স্টুয়ার্ট কিন্তু অন্যতম একটা সেরা সাইনিং ছিল এই বছর, কিন্তু আস্তে আস্তে তিনি যেটা করছে, মানে গ্রেগ নিঃসন্দেহে একজন ভালো প্লেয়ার, কিন্তু তার কি এমন চোট রয়েছে যে যেটা সারছেই না, বা সারতে অনেক টাইম লাগছে।
এবার ধরো নতুন বছরে মানে জানুয়ারি ট্রান্সফার উইন্ডো খুললো, জানুয়ারি মাসটা শুরু হয়ে গেল, সেখান থেকে যদি তিনি পুরোপুরি ঠিক না হতে পারে তাহলে আমার মনে হয় যে তাকে ছেড়ে দিক, কারণ দলের আগে কেউ নয়, দলটা আগে তারপর প্লেয়ার। তো দলের আগে কেউ নয়, তো এই রকমভাবে একটা প্লেয়ার অনেক কটা ম্যাচ কিন্তু মিস করে গেছে, প্রায় 4-5টা ম্যাচ মিস করে গেছে, তাও আবার বিদেশি প্লেয়ার। মূল কারিগরি প্লেয়ার যদি মিস করে তাহলে সেটা কিন্তু অনেকটা খারাপ হয় দলের জন্য। অন্যান্য প্লেয়ার সেখানে কিন্তু অনেকটা দায়িত্ব নিতে পারে, আবার নিতে পারে না, তো সেই ক্ষেত্রে রীতিমতো একটা প্রবলেম ফেস করে। তো সেই ক্ষেত্রে গ্রেগ স্টুয়ার্ট যদি তার চোটটা ভালো না হয়, ঠিক না হয়, তাহলে ভাই গ্রেগ স্টুয়ার্টকে ছেড়ে দিক, অন্য কোনো প্লেয়ার নিয়ে আসুক গ্রেগ স্টুয়ার্টের মতো, সেটাই কিন্তু দলের জন্য ভালো হবে। তো এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। কথা হচ্ছে যে গ্রেগ স্টুয়ার্টের এমন কি চোট হয়েছে যেটা সারছেই না, এতদিন সময় লেগে যাচ্ছে, এরপরে কি সিজন শেষ হয়ে গেলে তারপর কি চোটটা সারবে? তখন আর চোট সারিয়ে কি করবে, যখন তাকে দরকার তখন যদি নাই পায়। তো এটা একটা মূল কারণ। এখন দেখা যাক হায়দ্রাবাদ এফসির ম্যাচে পাওয়া যায় কি না, আগের থেকেই বলা যাচ্ছে না, কিন্তু খুব সম্ভবত পাওয়া যাবে, এইটুকু আশ্বাস রয়েছে। তো বন্ধুরা, এরপরের যে আপডেটটা শেয়ার করব সবশেষে একটা গুরুত্বপূর্ণ আপডেটস, যাকে নিয়ে অনেকেই ভেবেছিল যে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে তিনি আইএসএলের কোনো দলে আবার কামব্যাক করছে বা সই করছে। তো কাকে নিয়ে কথা বলবো বা কথা বলছি সেটা হচ্ছে পিটার সিলেস্কোভিচ, ক্রোয়েশিয়ান ফুটবলার, যিনি কিনা একটা সময় জামশেদপুর এবং চেন্নাই এফসি দলের হয়ে খেলে গেছেন। তো সেই পিটার সিলেস্কোভিচ তার ইনস্টাগ্রামে কিছুদিন ধরে দেখা যাচ্ছিল যে তিনি কোথাও একটা আসছেন, তারপর দেখা গেল যে মুম্বাই এয়ারপোর্টে, এবং মুম্বাই এয়ারপোর্টের পর এখন কিন্তু বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। মানে পিটার সিলেস্কোভিচ আইএসএলে কোনোরকম ট্রফি না জিতলেও, গোল পারফরমেন্স ভালো করেছে, কিন্তু ট্রফি না জিতলেও তিনি কিন্তু এবার জীবনের বড় একটা ট্রফি হয়তো জিতে নিয়েছে। আর সেই ট্রফিটা হচ্ছে বলিউড অ্যাক্টার্স, অবশ্যই নেহা শর্মা। আশা করি এই নেহা শর্মাকে তোমরা চেনো। তো সেই নেহা শর্মার সাথে তার কিন্তু মোটামুটি হয়তো বন্ধুত্ব হয়েছে, ভালো ফ্রেন্ড হয়েছে। এবার ভালো ফ্রেন্ড মানে কি বলতে চাইছি সেটাও তোমরা হয়তো বুঝতে পেরেছো, হয়তো নতুন কোনো রিলেশনশিপ শুরু হয়েছে এই দুজনের মধ্যে, মানে ক্রোয়েশিয়ান ফুটবলার আর ইন্ডিয়ান অ্যাক্টার্স, সেই দুইজনের মধ্যে কিন্তু একটা কোনো রকম সম্পর্ক হয়তো হয়েছে, যার জন্যই ছুটে এসছেন মুম্বাইয়ে এই পিটার সিলেস্কোভিচ। এবং পূর্ববর্তী সময়ে আমরা পুরোপুরি বিষয়টা দেখি যে হ্যাঁ, নেহা শর্মার সাথেই কিন্তু ঘুরছেন। এবং হয় না যে মুম্বাইয়ের কোনো অ্যাক্টার্স এদিক ওদিক গেলে পারে অনেক মিডিয়া তাকে কভার করে, চেষ্টা করে, ভিডিও করে, সেই রকমই ভিডিওতেই কিন্তু ধরা পড়েছে যে পিটার সিলেস্কোভিচ এবং নেহা শর্মা একসাথে কিন্তু কোথাও একটা যাচ্ছে। সেই ফটো কিন্তু তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। তো মোটামুটি আইএসএলে কিছু না জিতলেও ইন্ডিয়া থেকে একটা বড় ট্রফি তিনি কিন্তু জিতে নিলেন। তো এই হচ্ছে ব্যাপার, এই কারণেই কিন্তু পিটার সিলেস্কোভিচ তিনি ভারতে এসেছেন এবং মুম্বাইয়ে রয়েছেন। তাছাড়া অন্য আইএসএলের কোনো দলে সই করার জন্য কিন্তু আসেনি। হয়তো তিনি ফুটবল আর নাও খেলতে পারে, এখন জীবনের ফুটবল খেলবেন, এটাই হচ্ছে মেন ব্যাপার।